হ্যালো সবাইকে, আমি আজকে রান্না করব বেগুন দিয়ে মাছের তেল ভাজি। এই দেখো মাছের তেল নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপর চুলাতে কড়াই বসিয়ে দিয়ে এই যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে এই যে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, মাঝখান থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে বেগুনটা দিয়ে দিচ্ছি। তারপর বেগুনটার মধ্যে লবণ হলুদ দিয়ে বেগুনটা ভাজা ভাজা করব লাল লাল করে, কিন্তু বেগুনটা ঢেকে দেবো না, ঢেকে দিলে বেগুনটা ভেঙে যেতে পারে। যেহেতু আমি পাতলা পাতলা করে বেগুনটা কেটেছি, ঢেকে দেবো না, ঢেকে দিলে ভেঙে যাবে, এই জন্য ঢেকে দেবো না। এইভাবেই মানে নেড়ে চেড়ে ভাজাটা করে নেব। একদম লাল লাল করে বেগুনটা ভাজা ভাজা করব, যাতে বেগুনটা ভেঙে না যায়। ভেঙে গিয়ে ভর্তা হয়ে গেলে ভালো লাগে না খেতে। তো এই জন্য ঢাকবো না, এইভাবেই নেড়ে চেড়ে যে বেগুনটা লাল লাল করে ভাজা ভাজা করব। এই দেখো অনেকক্ষণ পর আবার আসলাম, বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছের তেলটা অ্যাড করে দেবো বেগুনটার সাথে। এই দেখো মাছের তেলটা দিয়ে দিলাম। এখন হাতার সাহায্যে বেগুনটা আর মাছের তেলটা ভালো করে মিক্সড করতে হবে। এই দেখো বেগুনটা আর মাছের তেলটা কীভাবে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কারা কারা এইভাবে মাছের তেল বেগুন দিয়ে ভাজি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কেউ না খেয়ে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, তাহলে ভীষণ ভালো লাগবে। দেখবে রান্নাটা করে দেখবে, অনেকেই তো অনেকভাবে মাছের তেল খায়, এভাবেও রান্না করে দেখবে, যারা খাওনি অবশ্যই ভালো লাগবে। তো এই দেখো আমি কীভাবে নেড়ে চেড়ে মানে মিক্সড করে নিচ্ছি বেগুনটা আর মাছের তেলটা। এখন একটু ভাজা ভাজা করব। তারপর দেখো বেশ অনেকক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এই যে চলে আসলাম। এখন দেখো মাছের তেলের সাথে বেগুনটা ভালো করে মিক্সড হয়ে গেছে, আর এই পর্যায়ে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন চলো তোমাদের একবার কাছ থেকে দেখিয়ে দিই রান্নাটা দেখতে কীরকম হয়েছে। খুব ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো, খুব ভালো হয়েছিল খেতে। এই দেখো ভাজা হয়ে গেছে মাছের তেল আর বেগুনের। চলো এবার তোমাদের কাছ থেকে একবার শেয়ার করে দিই কীরকম হয়েছে রান্নাটা। একদম ইজি শর্টকাট রান্নাবান্না। এই দেখো কাছ থেকে তোমাদের শেয়ার করে দিলাম কতটুকু তেল দিয়েছি আর কতটা পরিমাণে মাছের তেল থেকে তেলটা উঠেছে। এই দেখো এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। টাটা।